আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল বিরিয়ানির রেসিপি, যেটা বানানো খুবই সহজ এবং কম সময়ে তোমরা এটা বানাতে পারবে। তো কি করলে রাইস ঝরঝরে হবে সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো হাই বন্ধুরা, আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের 5টি লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো ধারে ধারে আমি ছুরি দিয়ে এইভাবে চিড়ে নেব, এতে মশলাগুলো চিকেনের মধ্যে প্রপার ঢুকতে পারে। তো এখানে আমি সমস্ত চিকেনগুলো এইভাবে চেরা চেরা দাগ কেটে নিয়েছি। অপরদিকে আমি কিন্তু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, যেটা আমি তেলে ভেজে রেখেছিলাম। আর ওই তেলের মধ্যেই আমি দিয়েছিলাম সাদা তেল সামান্য পরিমাণে, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি। তেল আর ঘি গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই মিডিয়ামে রাখতে হবে। আমি পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য 20 মিনিটের মতো এইভাবে হাই ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করব না। লবণ ইউজ করলে পেঁয়াজ থেকে সমস্ত জল বেরিয়ে যাবে এবং পেঁয়াজটা নরম হয়ে যাবে, তখন কিন্তু বেরেস্তা ভালোভাবে বানানো যাবে না। এদিকে বেরেস্তা হতে থাক, আমি অন্যদিকে বিরিয়ানির চালটা বসিয়ে দেব। এখানে হাঁড়ির মধ্যে জল গরম হতে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য। ওই জলে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2টো তেজপাতা, 5টা এলাচ আর 5-6টার মতো গোলমরিচ, আর নিয়েছি 3টের মতো লবঙ্গ। এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে রেখে দেব ওটা কিছুক্ষণ ফোটানোর জন্য। 20 মিনিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। কিছুটা বেরেস্তা আমি এখান থেকে তুলে রাখবো গার্নিশ করার জন্য, আর বাকি বেরেস্তার ওপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে উঠলে ওখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে পেঁয়াজের জলের সাথে আমি এটি নাড়াচাড়া করে নেব। আর ওই জলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা চিকেনের লেগ পিসগুলো, আর দেব ভেজে রাখা আলুগুলো। তারপর এগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 25 মিনিটের জন্য, যাতে চিকেন আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এইভাবে বানালে চিকেনের মধ্যে ভালোভাবেই মশলাটা ঢুকে যাবে। এটা হতে হতে অন্যদিকে আমি একটি লিকুইড বানিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। ওই জলের মধ্যে দেব 2 চামচ গোলাপ জল, আর দেব 3 চামচের মতো কেওড়া জল। যেহেতু এখানে আমার কাছে কোনো কেশর ছিল না, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করেছি। এখানে আমার বিরিয়ানির ভাত বানানোর জন্য জলটা ফুটে উঠেছে। এখানে আমি ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেব। আমি চালটি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটি 5 মিনিট ফুটিয়ে নিলে এখানে আমার বিরিয়ানির রাইস রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চাল অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। চাল এখানে আমি বেশি কিন্তু সেদ্ধ করব না, 70%-এর মতো কুক করে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আর দেখো চালটা আমার অলরেডি 70% হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। 25 মিনিট পর দেখো ঢাকা খুলে চিকেনটা আমার কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আর একটু ফুটিয়ে নিলেই আমাদের চিকেন আর আলু একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের পরিমাণটাও অনেকটাই কমে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দেব। 5 মিনিট পর দেখো এখানে ওপরে কতটা তেল ভাসছে। এখান থেকে সামান্য পরিমাণে তেল আমি তুলে নেব, কারণ যখন আমি গার্নিশ করব তখন কিন্তু এটা লাগবে। তো এখানে আমি সামান্য পরিমাণে তেল তুলে নিয়েছি, এটা আমি একটা সাইডে রেখে দেব।
আর ওই চিকেনটার মধ্যে আমি ছড়িয়ে দেব সামান্য পরিমাণে টক দই আর হচ্ছে সানরাইসের বিরিয়ানি মশলা। এরপর সামান্য পরিমাণে দেব মিঠা আতর। এগুলো দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনে আর আলুর মধ্যে এর ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে একটি হাঁড়ির মধ্যে বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব। প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই কষিয়ে রাখা চিকেন। এখানে আমি সমস্ত চিকেনগুলোই দিয়ে দেব। চিকেন দেওয়ার পর এখানে আমি ওপর থেকে সমস্ত রাইসগুলো ছড়িয়ে দেব। তোমরা চাইলে পাটে পাটেও দিতে পারো। এরপর আমি রাইসগুলো সমান করে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেব তুলে রাখা বেরেস্তাগুলো। বেরেস্তা দেওয়ার পর দিয়ে দেব গোলাপ আর কেওড়া জলটি। এরপর দেব সামান্য পরিমাণে গরুর দুধ আর দেব তুলে রাখা ঝোলটি। সমস্ত কিছু দেওয়ার পর ওপর থেকে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর ঘি ছড়িয়েই আমি এখানে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি। এরপর আমি দমে বসিয়ে দেব। এখানে আমি 10 মিনিট হাই ফ্লেমে 15 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। এখানে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এরপর খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। এরপরের রেসিপি তোমরা কী দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।